কেউ কেউ বক্তৃতা দিয়েছে এখানে আমার চাইতে বেশি জনপ্রিয় আমার বউ। বিগত অনেক বছর স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন আমলে আমরা কোন একটা মিলনায়তন সম্মেলন করার সুযোগ পাইনি। পুলিশি বাধা, বিভিন্ন রকম নিষেধাজ্ঞার কারণে, ভয় ভীতির কারণে আমরা উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ পাইনি। রাজনীতি মন্দে ছিল কারাগারে, রাজনীতি নির্বাসিত ছিল লন্ডনে, রাজনীতি নির্বাসিত ছিল শিলংয়ে। এই দেশের রাজনীতি নিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে কয়েকটি শিবির এদেশের গণতন্ত্রহীনতা এবং বিরাজনীতিকরণের জন্য চেষ্টা করেছে। বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়েছে সাংবিধানিক প্রক্রিয়ায় এবং তথাকথিত আমি জানি এবং ভোটারবিহীন নির্বাচন এবং নিশিরাতের নির্বাচনের মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে নির্বাসিত করেছে। গণতন্ত্রের কবর রচনা করেছে শেখ হাসিনা, সেই ফ্যাসিস্ট ষড়যন্ত্রের একটা কারাগারে পরিণত হয়েছিল। বাংলাদেশের এই রাজনীতিহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছিল তার মধ্যে গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আজকে আমরা এমন একটা পরিবেশে সম্মেলন করছি, অন্যান্য যারা রাজনীতির দলের নেতৃবৃন্দ আছে তাদেরকেও যদি আমরা আজকে এখানে দাওয়াত দিতে পারতাম খুশি হতাম। আসুন, সারা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল আপনারা দেখে যান কি উন্মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র হাসছে, কি উন্মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হচ্ছে। আমরা আলাপ আলোচনা করব, আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করব, গণতান্ত্রিক যাত্রাপথে আমরা হাঁটবো এবং গণতন্ত্রকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই দেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করব। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, নির্বাচনের মৌসুম শুরু হয়ে গিয়েছে, নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়ে গেছে। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষিত হবে ইনশাআল্লাহ। এখন আপনারা প্রতি ঘরে ঘরে যাবেন, ধানের শেষের পক্ষে সালাম দিবেন। কেউ কেউ বক্তৃতা দিয়েছে এখানে আমার চাইতে বেশি জনপ্রিয় আমার বউ। তাহলে আমার নির্বাচন করার দরকার নাই, যে জিতবে তাকে নির্বাচন করতে হবে ইনশাআল্লাহ। আরো বলেছে যদি আমার সন্তান আসে তারাও নাকি বেশি ভোট পাবে, কিন্তু এটা গণতন্ত্রের ভাষা না। গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে পছন্দ করবে প্রার্থী হিসেবে সে নির্বাচন করবে, মানুষ যাকে পছন্দ করে ভোট দিবে সে নির্বাচিত হবে। আপনাদের সন্তানের বউ হিসেবে আপনারা খুব দুঃসময়ে 2008 সালে আপনাদের পুত্রবধূকে আপনারা আমার চাইতেও বেশি ভোট দিয়ে জাতীয় সংসদে নির্বাচিত করেছিলেন। সেই কৃতজ্ঞতা, সেই ঋণ আমরা সারা জীবন স্বীকার করি। গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে ভোট দিবে সেই এমপি নির্বাচিত হবে। পিআর এর ভাষা হচ্ছে মার্কার মধ্যে ভোট দিবে, কে এমপি হবে জানে না। সেই পিআর তো বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই। কেউ কেউ এই পিআর পিআর বলে এখনো গলা ফাটাচ্ছে। উদ্দেশ্য কিন্তু পিআর না, উদ্দেশ্য হচ্ছে পিআর পিআর করে যদি কিছু পায়। যাই হোক, আমরা আলাপ আলোচনা করব। যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত রাজনৈতিক দলেরা পিআর পিআর করে আপনারা হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন, আসুন আলাপ আলোচনা করি। আপনাদের কি দাবি দেওয়া আছে সে সমস্ত আমরা শুনবো এবং আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। অধিকার আদায়ের জন্য, কথা বলার জন্য, সমাবেশের অধিকারের জন্য, এই মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছে। 16 বছর অনবরত এদেশের মানুষ সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে ভোটাধিকার আদায়ের জন্য, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য।
সাংবিধানিক অধিকার আদায়ের জন্য, মানুষের মৌলিক অধিকার মানবাধিকার আদায়ের জন্য, প্রতিষ্ঠার জন্য। সুতরাং সেই সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হবে ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে।